আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি বারবার বারণ করেছিলাম দিদি তোকে এরকম কিছু করিস না, এটা করে তুই সীমা পার করে ফেললি। একটা মানুষ অপরাধী কিনা না জেনে ক্রমাগত তার ক্ষতি করে যাচ্ছে। জানো তো জ্যোতি, ঠিক এখানেই দাঁড়িয়ে হরিপ্রসাদ বাবুর সাথে আমি কথা বলেছিলাম। উনি বলছিলেন বড় মেয়ের বিয়ে আর ছোট মেয়ের পড়াশোনার জন্য টাকা লাগবে। তারপর আমি কিচ্ছু ভাবিনি, আমি সঙ্গে সঙ্গে জমিটা কিনে নিলাম। ইস, আর যদি উনি এখানে আসতেন তাহলে খুব ভালো হতো, আমার খুব ভালো লাগতো। আমি ওনার তোমার সাথে আলাপ করিয়ে দিতাম। উনি সত্যি টাকাটা পেয়েছিলেন তাই না? হ্যাঁ পেয়েছিলেন, কিন্তু তুমি এইভাবে জিজ্ঞেস করছো কেন? কেন পাবেন না? গরিব মানুষ তো, ওদের টাকা মার যাওয়া মানে। আপনি সমস্ত কাগজপত্র ভালো করে চেক করেছিলেন, অফিসিয়াল কাগজপত্র? সত্যি টাকাটা পেয়েছিলেন উনি? হ্যাঁ 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 হ্যাঁ, সত্যি সত্যি পেয়েছিলেন। আচ্ছা দাঁড়াও তো, শঙ্কদা। হ্যাঁ শোনো তো, হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে ঋষি? এসো। কি কি হয়েছে বলো? বলছি হরিপ্রসাদ বাবু তো সব টাকা পেয়ে গেছিলেন এই জমিটার, মানে তুমি তো বলেছিলে যে এই জমির সব টাকা উনি ক্যাশে নিয়েছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রায় পুরোটাই ক্যাশেই দেওয়া হয়েছিল। উনি যতদূর মনে আছে বলেছিলেন ওই 3 লাখ টাকা প্রথমে ব্যাংকে ডিপোজিট করে দিতে, আর তারপর 61 লাখ টাকাটা পুরো ক্যাশেই দিয়েছিলাম। সব সব দেওয়া হয়ে গেছে, কিছু আর বাকি ছিল না। আপনারা নিশ্চিত উনি টাকাটা সত্যি পেয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ পেয়েছিলেন তো। আর তুমি হঠাৎ এই কথা কেন জিজ্ঞেস করছো? আর নিশ্চিত হবই না বা কেন? আমরা যে টাকাটা দিয়েছিলাম তার রসিদও তো রয়েছে, কি মেশো? এক্স্যাক্টলি। আরে আমরা দিয়েছি, আমরা জানবো না তো কে জানবে? মা, কখন শুরু হবে পুজো? তাড়াতাড়ি করতে বলো প্লিজ। আর এই যে শঙ্খ আর মেশু, তোমরা এখানে দাঁড়িয়ে ওদের সঙ্গে কি গল্প করছো? আর বাবা এত ডাস্ট, এখানে আমার অ্যালার্জি হয়ে যাচ্ছে, আমি বাড়ি যাবো, ফিরবো, আমার ভালো লাগ। আরে ও মা, বলো না তাড়াতাড়ি শুরু করতে, ভালো লাগছে না। শুরু করবে না পুজো? হ্যাঁ সেই ব্যবস্থাই তো করছি। জ্যোতি দেখি দেখি যেতে দাও, দেখি হ্যাঁ। জ্যোতি এসো এসো এসো। ঘড়ি ধরে শুরু করতে হবে, গুরুদেব বলে দিয়েছেন সময় অনুযায়ী শুরু করতে হবে গো। এসো 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 আমার সঙ্গে। হ্যাঁ হ্যাঁ এই তো এই সময় হলো, এবার পুজো শুরু হবে। এসো 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 এসো, তুমি আমার সঙ্গে এসো। হ্যাঁ চল বস, ঋষি আয়, বস ওর পাশে। বস, রাখ বসে, শুরু করুন তাহলে। কারা তোমরা? এই চলো। এই স্টপ ইট! তোমাকে ছাড়বো না বেগম জান, আজ তোমার আসল চেহারা আমি দেখেই ছাড়বো। এই আই সেড স্টপ ইট! এই স্টপ ইট! স্টপ ইট! আই সেড স্টপ ইট! নালে কিন্তু গুলি করতে বাধ্য হবো। Stop it! Hey, stop it! Or I'll shoot you! Hey, you stop it! It's the last warning, damn it! Stop it! I said stop it!
আর এখানেই তো ছিল, গেল কোথায়? কাউকে দেখতে পেলেন স্যার? না, বাট আশেপাশেই আছে। ভালো করে খোঁজো, ও বেশি দূর পালাতে পারবে না। ওর পায়ে গুলি লেগেছে। এই গুলি লাগা অবস্থায় কত দূর যাবে? যাও খোঁজো। ওকে স্যার। আজ তোমাকে আমি খুঁজে বের করবই। হ্যাঁ, ঋষিকে নিয়ে ভেতরে গেছে। আপনি জিৎ বাসুকে বলুন যে বা যারা এই কাজটা করেছে তাদের আজকের মধ্যে অ্যারেস্ট করতে হবে। আরে ব্যাপারটা এখন আর ছোটখাটো নেই, আমাদের ফ্যামিলির উপর সরাসরি অ্যাটাক হয়েছে। ঋষি ভীষণভাবে ইনজিউর্ড। আমি কিন্তু আর বরদাস্ত করবো না। ওর যদি কিছু হয়ে যায় আমি বরদাস্ত করবো না। কিন্তু দরকার হলে ডিজি সাহেবকে ডাকুন, যা করার হয় করুন। আমি 24 ঘন্টার মধ্যে অপরাধীকে আমার চোখের সামনে দেখতে চাই। আরে পুলিশ করছেটা কি? তারা কেন পারছে না ধরতে? বারবার ফেল করছে কি করে? কি করে করছে দেখুন আপনারা। আরে পুলিশ তো ওখানে ছিল, ওরা কি করছিল? কি পাহারা দিচ্ছিল? ফ্যাক্টরিতে এক্সপ্লোসিভ কোত্থেকে এলো? ভালো করে চেক করেনি? দেখুন দেখুন, ঋষি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমার ভাইপো, ওর যদি কিছু হয়ে যায় আমি কিন্তু কাউকে ছাড়বো না। আপনারা ভাবতে পারছেন না আমরা কি করতে পারি। বারণ করেছিলাম, আমি বারবার বারণ করেছিলাম দিদি তোকে এরকম কিছু করিস না। এটা করে তুই সীমা পার করে ফেললি। একটা মানুষ অপরাধী কিনা না জেনে ক্রমাগত তার ক্ষতি করে যাচ্ছে। ঠিক করিসনি তুই, তুই ঠিক করিসনি এটা। এবার তোকে আমার কাছে জবাব দিয়ে করতেই হবে।